বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যভিত্তিক উদয়পুরে কবিতা ও সাহিত্য উৎসবকে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আগামী 25-26 ডিসেম্বর মন্দিরনগরী উদয়পুরে রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী অটল কবিতা ও সাহিত্য উৎসব। এই উৎসবে ত্রিপুরা, উত্তর পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করবেন এই কবিতা উৎসবে। সোমবার বিকেল 3টায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই উৎসবের উদ্বোধন করবেন বলে খবর। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে। এই উৎসবকে সামনে রেখে রবিবার উদয়পুর টাউন হল প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সারা শহর পরিক্রমা করে রাজশ্রী কলাক্ষেত্রে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, সুব্রত চক্রবর্তী সহ প্রমুখরা। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে মন্দিরনগরী উদয়পুর সেজে উঠেছে। এই উৎসবের মূল বিষয় হল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারীর জন্মদিন উপলক্ষে এই কবিতা ও সাহিত্য উৎসব পালিত করা হচ্ছে। অটলজি শুধু দেশের প্রধানমন্ত্রী ছিলেন তা নয়, তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন একজন পারদর্শী। এই অটলজির জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজ্য থেকে কবি সাহিত্যিকরা এই উৎসবে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কি বলছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা, শুনবো। আজকে এই যে সুন্দর একটা প্রসেশন হলো, কি উদ্দেশ্যে এটা করা হয়েছে? এটা আপনারা ইতিমধ্যে অনেকটা জেনে গেছেন অনেকে, যে আগামী দিন 25শে ডিসেম্বর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এবং আমাদের সরকার যে অটলজির সম্পর্কে এটা বলার খুব বেশি আমার দরকার নেই, সকলে জানেন উনি একাধারে প্রধানমন্ত্রী নয় শুধু, যে ভারতবর্ষে অন্যতম একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি নিজস্ব অন্যান্য কবিতা থেকে শুরু করে উনি সব কিছুতে এত পারদর্শী ছিলেন যে তা ওনার জন্মদিনকে লক্ষ্য রেখে উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ শুদ্ধ অবশ্যই আমাদের রাজ্যে যে এখানে একটা কবিতা, একটা সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। রাজ্যব্যাপী উৎসবের এখানে আমাদের উদয়পুরে গোমতী জেলাতে আগামী দিন 25শে ডিসেম্বর শুরু হয়ে 26শে ডিসেম্বর পর্যন্ত দুদিনব্যাপী উৎসব চলতে থাকে। আজকে এই যে সুন্দর একটা প্রসেশন হলো, কি উদ্দেশ্যে এটা করা হয়েছে? এটা আপনারা শুনলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। এবং আজকের এক শোভাযাত্রা, খুব সুন্দরভাবে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজ্যভিত্তিক উদয়পুরে কবিতা ও সাহিত্য উৎসবকে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আগামী 25-26শে ডিসেম্বর মন্দিরনগরী উদয়পুরে রাজশ্রী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী অটল কবিতা ও সাহিত্য উৎসব। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।